হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি শিমলিপাল ফরেস্টে। আমরা আগের দিন পঞ্চলিঙ্গেশ্বরে হোটেল শ্রীগোবিন্দ যাত্রীনিবাসে ম্যানেজারকে দিয়ে গাড়ি বুকিং করিয়ে রেখেছিলাম। বোলেরো UXV গাড়ি ভাড়া নিল 7,500 টাকা। হোটেল থেকেই আমাদের ভোরবেলা নিয়ে যাচ্ছে শিমলিপাল, আবার গাড়ি হোটেলে এসেই আমাদের নামিয়ে দেবে। ভোর 5:10 নাগাদ ড্রাইভার আমাদের হোটেল থেকে নিয়ে শিমলিপালের উদ্দেশ্যে রওনা হলো। নীলগিরি রেঞ্জ চলে এলাম শিমলিপাল নেচার ক্যাম্পে। এখন বাজে সকাল 7:10। পাকা 2 ঘন্টা লাগলো হোটেল থেকে আসতে। এবার আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। এখানে টিকিট কেটে তারপর আমরা ভিতরে যাব। সীতাকুণ্ড ওয়াটারফল। সীতাকুণ্ড। হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। শিমলিপাল যাওয়ার আগে আমরা চলে এসেছি সীতাকুণ্ডে। এখানকার নাজারা খুব সুন্দর। বর্ষাকাল হলে আরও বেশি জল হতো, এখন তো শীতকাল, তাই এতটা বেশি জল নেই। তাও এলে ভালোই লাগবে খুবই। শিমলিপালে টিকিট কাউন্টারে আমরা টিকিটটা জমা দিয়ে দিলাম। আগের দিন হোটেলের ম্যানেজারকে দিয়ে দিয়েছিলাম 600 টাকা। টিকিট কেটে রেখেছিলেন উনি। শিমলিপাল আসার, যাওয়ার আর ক্যান্টিনের জন্য ড্রাইভার সমেত 600 টাকা লেগেছিল। এবার টিকিটটা কাউন্টারে দিয়ে আমরা সীতাকুণ্ড ঘুরতে চলে এসেছি। খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগবে আপনাদের। 2-4 দিনে ছুটি পেলে অবশ্যই আসবেন। এই ট্যুরটার পুরো ডিটেলস আমি দিয়ে দেব, অনেকগুলো ভিডিওই হবে। তবে সীতাকুণ্ড ঘুরতে এলে কিন্তু পায়ে জোর থাকা চাই, নাহলে বড় বড় পাথর নিয়ে ফলসের কাছে যাওয়াটা কিন্তু একটা ব্যাপার। খুব বয়স্ক হলে না আসাই ভালো, দূর থেকে দেখতে পারবেন। আর সব থেকে ভালো হিল তোলা, হাই হিল কোনো জুতো না পরে আসা, পাংশু টাইপের, বুট টাইপের কোনো জুতো পরে এলে ভালো হবে। আমি তো একবার পরে যেতে যেতে আটকে গেছি। শিমলিপাল টিকিট কাউন্টার, এন্ট্রি গেট। শিমলিপাল ফরেস্টে প্রবেশের জন্য 4 জনের টিকিট লাগলো 500 টাকা। আমাদের 3 জন আর ড্রাইভারকে নিয়ে মোট 4 জনের টিকিট লাগলো 500 টাকা। একটা গাইড নিতে হলো, গাইডের জন্য লাগলো 500 টাকা। আর টিপস 100 টাকা। একটা ময়লা ফেলার ব্যাগ নিতে হলো, তার জন্য লাগলো 40 টাকা। গতকাল রাতে আমাদের হোটেলের ম্যানেজার আমাদের শিমলিপাল আসার জন্য পাস করিয়ে রেখেছিলেন।
তার জন্য লেগেছে 600 টাকা। পার হেড 200 টাকা করে পাস লেগেছে। গোল গোলগুলো বুলবুলা, ওগুলো পুরি। বুলবুলা তরকারি দিয়ে। সকালের ব্রেকফাস্টে পুরি আর সবজি, ঘুগনি দিয়ে বুলবুলা আর পেঁয়াজ সাথে। শিমলিপাল ন্যাচারাল রিজার্ভ, তাই তো? আমরা তার ভিতরে চলে এসেছি। আমাদের সঙ্গে গাইড আছে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম যোগেন্দ্রনাথ বাগুড়ি। উনি আমাদেরকে শিমলিপাল পুরো ঘুরে দেখাবেন। কি কি দেখাবেন একটু বলে দিন। জঙ্গল ভিতরে যাহা অ্যানিমল এই রাস্তার যাবার সময় দেখো। আর আগে ওয়াটারফল আছে দুটো, ও দেখো। আর ফেলে আসবো। পৃথাবাগটা গেটে একটা চেকপোস্ট, আবার 1 কিলোমিটারের মধ্যে আর একটা চেকপোস্ট আছে। এই চেকপোস্টটা ভাজামে। আর এই চেকপোস্টটা পেরিয়ে আমরা টাইগার রিজার্ভে ঢুকবো শিমলিপালের। দেখলে ময়ূর? হ্যাঁ ময়ূর। হ্যাঁ ময়ূর দেখলে? হ্যাঁ দুটো আছে। হ্যাঁ দুটো। দুটো ময়ূর যে এখন যাচ্ছে। ময়ূরের খাওয়া দাওয়ার এখানেই পায়। শিমলিপাল কোর এরিয়া। শিমলিপাল শালের জঙ্গল। ରାସ୍ତାଟା ଯେଉଁ ହେଇଛି କି ଆଡ଼କୁ, ଏଇ ରାସ୍ତାଟା ଯେଉଁ ହେଇଛି କି ଆଡ଼କୁ। এটা হচ্ছে তোমার জোড়াটা, আর ওইদিকে হচ্ছে উস্কি, ওদিকে বড়ই পানি। আচ্ছা, জোরান্ডা ওয়াটারফল
আর ওই পাশে রাস্তাটা বরের পানির। ভোর 5:10 আমরা পঞ্চলিঙ্গেশ্বরে হোটেল থেকে বেরোলাম। বেরিয়ে শিমলিপাল টিকিট কাউন্টারের সামনে যখন এলাম তখন বাজে সকাল 7:10। এখন বাজে সকাল 10:40। এখন আমরা জোরান্দা ফলস দেখতে যাচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর হোটেল থেকে শিমলিপাল ফরেস্টে আসতে 2 ঘন্টা সময় লেগেছে। আর শিমলিপাল টিকিট কাউন্টারে সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে আমাদের আসতে জোরান্দা ফলসের সময় লাগলো 3 ঘন্টা। যখনই বালাসোর ট্রিপ করবেন তখনই শিমলিপাল ফরেস্টটাতে আসবেন। একটু ব্যয় সাপেক্ষ, কিন্তু খুবই ভালো লাগবে। দূরে ফলসের আওয়াজ শোনা যাচ্ছে। এইবারে ট্যুরটা খুব ভালো হয়েছে। পাহাড়, জঙ্গল, সমুদ্র, নদী, ঝর্ণা, মন্দির সব একসাথে। অবশেষে জোরান্দা ফলসে চলে এসেছি। ওই সাইড দিয়ে দেখতে হবে, দেখতে পাচ্ছি। জোরান্দা ওয়াটারফলস অনেক উঁচু থেকে পড়ছে জলটা, কিন্তু কাছাকাছি যাওয়ার কোনো রাস্তা নেই। এখান থেকেই দেখতে হবে। অনেকটা উঁচু থেকে পড়ছে, খুব স্পিডে জলটা নামছে। 500 মিটার, 554 মিটার। আচ্ছা, 554 মিটার। জোরান্দা ওয়াটারফলস 554 মিটার্স। দারুণ লাগলো। এখন শীতকাল বলে জলের ফোর্সটা কম, বর্ষাকাল হলে আরও বেশি হবে। তবে শিমলিপাল বর্ষাকালে বন্ধ থাকে। অক্টোবরের শেষা শিমলিপালের গেট খোলা হয়, আর ওদিকে আবার জুন মাস থেকে বন্ধ থাকে। 4-5 মাস বন্ধ থাকে বছরে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 5 মাস বন্ধ থাকে শিমলিপাল। তবে যখনই বালাসোর ট্রিপ করবেন তখন এই শিমলিপাল ফরেস্টটা রাখবেন সাথে, খুবই ভালো লাগবে। বালাসোরের ট্রিপটা পূর্ণ হবে তবে শিমলিপালে এলে। জোরান্দা ওয়াটারফলসের ভিউ। যাবো নাকি আমরা? নিচে একটা খাদ মতো আছে, জলটা ওখানে নামছে। জলটা পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে। না বাবা, এটা কিন্তু খুব সুন্দর। যাই বলিস তাই বলিস। জোরান্দা ওয়াটারফলসটা, হ্যাঁ, হাতটা আমার ডিস্টার্ব করে দিচ্ছে। জোরান্দা ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। এখান থেকে ছবি ভিডিও নিতেও খুব ভালো হবে, আর ফলসটা দেখারও খুব ভালো হবে। যাতে কেউ পড়ে টরে না যায় সেই জন্য বাঁধিয়ে দেওয়া আছে। খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। এখন বাজে
11:10। এখানে আধ ঘন্টার মতো সময় লাগলো। জোরান্ডা ফলসে ফটো তুললাম, ভিডিও তুললাম, খুব ভালোভাবে চারপাশটা দেখলাম। এবার আমরা বড়েহে পানি যাব। এবার আমরা বড়েহে পানি ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। নোয়ানা ওয়াটারফলস খুব সুন্দর, ফটো তোলার একদম দারুণ জায়গা। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে স্নান করে নি। নোয়ানা ওয়াটারফলস আসতেই হবে। আমাদের নাম দিয়ে হ্যাঁ। ছেড়ে দেবে। এটা হলো আমাদের লাল গেঞ্জি পরে ড্রাইভার দাদা, আর এটা গাইড দাদা। নাম তো বলতে হবে তো। নাম বলুন। কালিয়া। কালিয়া দাদা, যোগেন্দ্র দাদা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে সিমলিপাল ফরেস্ট। সুন্দর নাজারা। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে সিনারি তুলছি, এত সুন্দর লাগছে। বুদ্ধি নিয়ে ছেলেগুলো নিয়ে তুই পেঁয়াজি করবি এখন নালিপুতি। বড়েহে পানি ওয়াটারফলস, কত দূর থেকে পড়ছে জলটা নিচে। দেখার মতো জায়গা, কেন ওইখানে যাওয়া যায় না? রাস্তাই করা নাই, হুম। হেঁটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু একদিন দিন সারা লাগে যাবে। হ্যাঁ, এটাতে হেঁটে যাওয়া যাবে, একদিন লাগবে। আর গাড়ি করে যাওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, 1317 ফুট। ও 1317 ফুট ডিপটা। ওই যে ওইখানে নামছে, বলছে ডিপটা 1317 ওই যে ওখানে যে নামছে ওটাই তো, আর পরে তো আর নিচে নেই, ওটাই তো মাটি। ওই তো গাছগুলো আছে, ওগুলোই মাটি তো। না না না, তাহলে এখান থেকে ওই যে যখন জলটা পড়ছে নিচকে গেলে, ওর কাছে গেলে আর একটুকু আছে, আরো আছে। দুর্গা হোটেল বহেরে পানি। আমরা এবার উস্কি ওয়াটারফলসে যাব, তার আগে এই দুর্গা হোটেলে দুপুরের লাঞ্চে অর্ডারটা দিয়ে যাচ্ছি। এই যে হোটেলের ভিতর শালপাতা চিকেন খাওয়ার খুবই ইচ্ছে আছে, দেখা যাক পাওয়া যায় কি। তো রান্না করা আছে এখানে। তো রান্না হচ্ছে। এখন বাজে 12:30। আমরা দুর্গা হোটেলে খাবারটা অর্ডার দিয়ে দিচ্ছি, দিয়ে উস্কি ওয়াটারফলসে যাব। ওখান থেকে ফেরার পথে খাওয়া দাওয়া করব। হোটেলের চারপাশটা দেখাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর। ক্যামেরাতে তো আর এত সৌন্দর্য ধরা পড়বে না, আসল যেটা দেখা যাচ্ছে। তাই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে একবার হলেও আসতেই হবে।
আমরা এখন শালপাতা চিকেন খেতে যাচ্ছি। আমরা যেমন কল্লা পাতায় খাই আমাদের ওখানে চিকেন ফিশ, এখানে তেমন শালপাতা অ্যাভেলেবেল বলে এখানে শালপাতায় হয়। আপনারা এলেও শালপাতা চিকেনে রেসিপি খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। শালপাতা চিকেন রান্না হচ্ছে কাঠের জালে, দারুণ টেস্টি। কত করে প্লেট ভাই? 50 টাকা প্লেট। শালপাতা মোড়ক থেকে খুলছে চিকেন, একদম গরমা গরম চিকেন। পুরো উনুন থেকে তুলে গরম দিচ্ছে একদম। লাল লাল ফুল হয়েছে না কি গাছ? আর কুসুম কাম হচ্ছে আর কি করে আদি গাড়ি কম হচ্ছে না বেশি না না কম বহুত কম হচ্ছে না কাঁচা লঙ্কা শুকনো হয়ে গেছে, পুরো শুকিয়ে গেল গো কি করব তাই নি তার পাখরে भी नहीं ওদের একটু ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে আসবে, টেস্ট হবে। এইটা ধনিয়া পাতা দেখেন দি, এখানে ধনে পাতা রাখো, এটা জঙ্গলের ধনিয়া পাতা। ও জঙ্গলের ধনে পাতা দিয়ে দিচ্ছে। একটা টেস্ট করো টেস্ট করো। সে আমাদের ওখানে এ পাতা গো, এটা কিচ পাতা নয়, কারি পাতা নয়, তোমার ধনে পাতাই না। গন্ধ আরে মুখে দিচ্ছে, নাকে গন্ধ শুবে না, মুখে হ্যাঁ, খাচ্ছে গন্ধ গরু শুকেছি। তো। ওইটা ছোট ছোট গাছ আলগা এটা আলাদা এই গাছ আলাদা ये धना पत्ता गाछ আলাদা এটা জঙ্গলে এমনি হবে। জঙ্গলে হয় এনে বসালে হয় না। হ্যাঁ না, এটা তো জঙ্গলেই থাকে। এমনি শালপাতা আনলে চিকেন যা বসানো রেডি হয়। হচ্ছে মনে হচ্ছে এখনই তুলে ফেলি। আবার সর্ষের তেল দেওয়া। হ্যাঁ তবে তো খেতে টেস্ট আবার লেবু দেবে দেখো এতে। বাহ। এটা কি? ও, মাখিয়ে ওরে দিচ্ছে। বাবা, ওরাও মাখাবে ওরে না। মাখিয়ে হ্যালো বাহ, ওয়াও ওয়াও ওয়াও, খাও খাও। না না তুমি আগে খাও। খাও খা। বলো শালপাতা চিকেন কেমন খাচ্ছো? খুব সুন্দর, খুব সুন্দর, অনির্বচনীয় সৌন্দর্য। এই একটা ভাষা যতবার আছে ততবারই বলে যাচ্ছে। শালপাতা চিকেন তৈরি হচ্ছে কাঠের উনুনে, কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে। শালপাতা চিকেন কাঠের উনুনে পোড়ানো হচ্ছে, কাঠ দিয়ে রেডি হচ্ছে। এবার তাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, বিন নুন দিয়ে কাঁচা পেঁয়াজ কুচিয়ে সবাইকে পরিবেশন করা হচ্ছে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, সর্ষের তেল আর বিন নুন দিয়ে তৈরি করা আমি হয়েছে। আরো সুন্দর করে দিলাম একটু সস দিয়ে। আবার একটু সস দিয়ে খেতে ভালো লাগবে আরো। টমেটো কেচাপ সাথে ছিল, দেওয়া হয়ে গেল। স্কুল হলে তো রোজ স্কুল আসবে লোক, কিন্তু জানি এখানে স্কুল আসতে যায় বাচ্চা। যাই হোক, কলকাতার লোককে এখানে
তো কাশ্মীরের পেহেলগাম। ওই জন্যই তো বলছি বিদেশ যাওয়ার আর দরকার নেই। দেখো তো কষ্ট করার কোনো পুকুরটা দরকার দেখো, পুরো পেহেলগাম এটা। তুমি তো কষ্ট করতে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক এত কত ভক্তি করে পুজো করছে আমাদের চাষাবাদ। রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ছাগল না, আর ছাগল রবীন্দ্রনাথ নয় কেন বল? জিলোগামি সব থেকে বড় করছে। শালপাতা চিকেন খাওয়ার পর আরও 1 ঘন্টা লেগে গেল উস্কি ওয়াটারফলসে আসার জন্য। আমরা উস্কি ওয়াটারফলসের দিকে এবার এগোচ্ছি। উস্কি ওয়াটারফলসে চলে এলাম, এখন বাজে দুপুর 1:30। আরাম তেমন এইটাকে বাদ দেওয়া হচ্ছে। এইখানে কি আছে? এখানে মাগার ক্রোকোডাইল। উস্কি ওয়াটারফল দারুণ লাগছে, অনেকটা উঁচু থেকেই আসছে। আর সব থেকে বড় ব্যাপার হলো খুব কাছে যাওয়া যাচ্ছে। আগের দুটো ওয়াটারফলসে কত দূর থেকে দেখতে হয়েছে, উস্কিটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে, এটাই খুব ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ড, শিমলিপাল উস্কি ফলসে এসেছি। এই ফলসটারই খুব কাছ থেকে ফটো ভিডিও তোলা যাচ্ছে, অন্য ফলসগুলো তো অনেক দূরে দূরে, তাই এখানে মজা দিতে একদম ছাড়িনি, একদম কাছে চলে এসেছি ফলসে। ফটো ভিডিও প্রচুর পরিমাণে নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগবে উস্কি ফলসটা দেখতে একদম কাছ থেকে। এখন বাজে দুপুর 2টো। আমরা উস্কি ফলস ছেড়ে এবার এগোচ্ছি, এবার লাঞ্চ ছাড়বো। উস্কি ফলস দেখে আমরা এবার লাঞ্চ করে নেব। এখন বাজে দুপুর 2টো। তারপর বেহেরে পানি ওয়াটারফলস দেখে তারপর বাড়ির দিকে রওনা দেব। খুবই ভালো লাগছে শিমলিপাল ট্যুরটা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ক্যামেরাতে তো কিছুই তুলে উঠতে পারিনি, নিজে চোখে না দেখলে শিমলিপালের বর্ণনা দেওয়া যাবে না। আর শিমলিপালকে দেখতে গেলে আসতেই হবে। নীলগিরি রেঞ্জটা দেখো কত সুন্দর লাগছে। প্রাইমারি স্কুল। এরকম সাইডে তো সব জায়গায় তুলতে পারি যতক্ষণ গাড়ি যাবে, তো সামনে এটা তুলতে পারবি? ওরে বাবা,
কোথা দিয়ে যাচ্ছিস? হাতি পটি করে রেখেছে। উস্কি ফলসে সব জল খেতে আসে না হাতিরা? এই পাহাড়ে কি কষ্ট না, যেখানে ঝর্ণা সেখানে এসে দিতে হবে। প্লেন এরিয়ার মতো জায়গা হয় না। আমার তো বেশ লাগে মরুভূমি, তুই নেই কোথাও। কর গেছিস? পাহাড়ের মাথার কোল দিয়ে বুক চিরে জল যাচ্ছে। বাজার বসে কেন? হাট। গুলো উঠছে। এখন বাজে 2:45। দুর্গা হোটেলে চলে এলাম লাঞ্চ সারার জন্য। উস্কি ফলস ঘুরে, আর উস্কি ফলসে যাওয়ার আগে দুর্গা হোটেলে চিকেন থালি অর্ডার দিয়ে গেছিলাম, 250 টাকা প্লেট। আর উস্কি ফলস দেখে লাঞ্চ সারতে চলে এসেছি। এখন বাজে 2:45। এই দুর্গা হোটেল। চিকেন থালিতে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, ডাল, আমের আচার, শাক ভাজা, আলু ভাজা, দেশি চিকেন থালি বলো। বেগুন ভাতে, বেগুন পোড়া, চিকেনের কারি, ডাল, লাউ দিয়ে একটা ডাল, আলু করলা ভাজা, আলু ভাতে, আর স্যালাড, কাঁচা পেঁয়াজ। 250 টাকা থালি, চিকেন থালি। দেশি চিকেন থালি 250 টাকা প্লেট। লাঞ্চ সেরে এবার আমাদের ফেরার পালা। রাত 8:30 নাগাদ আমরা হোটেলে এসে পৌঁছালাম।